টকটক করে ঘাম পড়ছে মানে। গুড মর্নিং, আমি সঞ্চিতা। আমার আবারও আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো 24শে মে, রবিবার। সকাল বাজে এখন 9টা মতন। তো ঘুম থেকে উঠেই দেখো সবাই বাচ্চারা ঘুমোচ্ছে আর বড়রা এখানে বিশেষ করে এই যে 3 বোন আর ভাই মিলে বসে গেছে চা খেতে। তো আমিও বসবো। তারপর চাটা খেয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। কারণ কি, আজকে একটা বিশেষ দিন। আজকে হলো আমার ছেলে তোজোর জন্মদিন। তো জন্মদিন বলে আগের দিন পিসিরা এসছে, তো পরের দিন হচ্ছে জন্মদিন বলে, মানে আজকের দিনটা আর কি জন্মদিন বলে। সকাল থেকে সব কিছুই স্পেশাল। তো ব্রেকফাস্টও স্পেশাল ছিল। ব্রেকফাস্টে ছিল হলো ছোলার ডাল, হিং দিয়ে, কচুরি, আর ছিল আম, মিষ্টি, শসা, বোঁদে, তো এরকম সব কিছুই ছিল। তো এগুলো দিয়ে সবাই বাচ্চা কাচ্চা আমরা সকালেই 10টা সাড়ে 10টা মতন বাজে এখন কিন্তু ব্রেকফাস্ট করে নিচ্ছে। সব বাচ্চারা করে নিচ্ছে, আমরাও করে নেব। তারপরে কিন্তু চলে যাব স্নান করে একদম পুজো দিতে। আর এই যে আজকে যেহেতু বাবুর জন্মদিন, তার জন্য একটু সুন্দর করে ভালো করে, রোজই আমি ফুল দিয়ে খুব সময় ধরে পুজো দিয়ে, আজকেও একটু ভালো করে গোপুসোনাকে স্নান টান করিয়ে কিন্তু আম লিচু দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর আম আর লিচু, কাঁঠাল, এইসব বিশেষ বিশেষ ফলগুলো কিন্তু গরমের দিনের আমার বাবুর খুবই পছন্দ, মানে তোজোর কিন্তু বেশ পছন্দ। তো সেই সমস্তই ফলগুলো এনেছে। তো ওকে জন্মদিনের যে থালাটা সাজানো হয় সেখানেও কিন্তু এরকম আম লিচু এগুলো সাজিয়ে দিই। তো আজকে দেখো প্রচণ্ড গরম, ঠাকুর ঘরে 11টা মতন বাজে, ঠাকুরের সিংহাসনে প্রচুর রোদ্দুর। আর মানে সাজাতে সাজাতে আমি পুরো একদম ঘেমে স্নান। তো ওদিকে আমি পুজোটা দেওয়া সেরে নিয়েছি, এদিকে কিন্তু পিসিরাই রীতিমতন সব রকম ভাজা, মাছ, ডাল, যা যা রান্না করার সবটা করে রেডি করে গুছিয়ে দিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু সবাই মিলে একসাথে এতগুলো লোক রয়েছে, তো আর একা আমার ওপরে চাপ পড়েনি। তো ওই সব দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেই একদম রাতে যেহেতু কিছু লোকজন আসবে, তো সেই জন্য রাতের রান্নাটা করার জন্য একেবারে সেই দুপুরে খাওয়ার পর থেকে উঠে পড়ে লেগেছি। তো এখন বিকেল হয়ে গেছে। এই যে আমার কিন্তু মানে ছোটো নন্দা জামাই চাকদা থেকে একটু আগে আসলো, এখনও জামাকাপড় ওই জন্য চেঞ্জ করেনি। তো আর ননদ তো আগের দিনই চলে এসেছিলো, ননদের মেয়ে। আর তো মোটামুটি এই পিসিরা সব চলে এসছে, 3 পিসি চলে এসেছে। আর এক পিসিকেও বলা আর এক পিসি তো নেই, মানে পিসির ছেলে মেয়েকে বলা হয়েছিল, কিন্তু তারা তো দূরে থাকে নবদ্বীপে, তো ওখান থেকে আসতে পারেনি। তো এই 4 পিসি আর পিসির ছেলে মেয়ে আসলেই অনেকটা লোকজন আর কি বাড়িতে হয়। তো এবারে হচ্ছে তোজোর কয়েকজন বন্ধু বলা হয়েছে, আর তোজোকে যে পড়াতে আসে যেই টিচার তাকে বলা হয়েছে। আর আমার বাড়ি থেকে আমার মা, ভাইয়ের বউ এদের বলা হয়েছিল। তো ভাইয়ের বউ তো ভাইয়ের বউ আসতে পারবে না, কারণ ওদেরও আর এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে। তো এই কারণে এই কয়জন লোকজন। আর যা প্রচণ্ড গরম পড়েছে, এখন কি আর করা যাবে, ছেলের জন্ম হয়েছে গরমে, আমি তো আর ঠান্ডায় জন্মদিন নিয়ে যেতে পারি না। তাই গরমেই একটু লোকে যতই অস্বস্তির মধ্যে পড়ুক, তাতেই নিমন্ত্রণ করেছি আর কি। সবাইকে আসতে বলেছি যে তোমরা একটু আসো, তাহলে একটু ছেলে আনন্দ পাবে। কারণ এখন ওর 11 পূর্ণ হয়ে 12-এ পড়বে, এখনও সেই বাচ্চা বাচ্চা ভাবটা রয়েছে। জন্মদিন মানেই বেলুন আর কেক কাটা, আনন্দ, লোকজন আসবে। তো সেটাই আর কি, ওই কারণেই ওর জন্মদিনটা করা হচ্ছে। আজকে দুপুরবেলা একদম সিম্পল কাতলা মাছের কালিয়া, ডাল, 5 রকম ভাজা, চাটনি, এগুলোই করে দেওয়া হয়েছিল। কারণ এত গরম পড়েছে যে অন্য কিছু আর বেশি কিছু দিনের বেলায় মাংস টাংসকে দিইনি, কারণ রাত্রেবেলাতেই মাংস করা হয়েছে। মাংস হয়েছে আজকে হয়েছে মহারানি চিকেন, যেটার মধ্যে অনেক ডাইরোস মশলা অনেক কিছু পড়েছে। তো সেই গামা করে মহারানি চিকেনের মধ্যে রয়েছে হলো
কাজু, জিরে, ধনে, তারপরে তোমার বিভিন্ন ধরনের মশলা এর মধ্যে ইউজ করা হয়েছে। তো সেগুলো ডিটেলসে আর একদিন আমি অল্প করে রান্না করব তখন তোমাদের সবার সাথে আর কি ওটা শেয়ার করব। আর দেওয়া হয়েছিল ওর মধ্যে ফ্রেশ ক্রিম, টক দই, আর যেমন পেঁয়াজ আদা রসুন দেয় সেরকমই দিয়ে মানে বেশ করে রান্নাটা খুব ভালো করে ওইভাবে রান্নাটা করেছি আর কি। খুবই টেস্টি হয় মহারানি চিকেন। আর মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে তো তোমরা জানোই যেখানে ডিম, মাছ, মাংস তিনটেই আছে। মাছ বলতে চিংড়ি মাছ, আর চিকেন আর এগ দেওয়া হয়েছে। আর হচ্ছে 3 রকমের বেল পেপার, স্প্রিং অনিয়ন, আর রয়েছে বিনস, গাজর, এগুলোই দেওয়া। তো সেগুলো সবটা ফ্রাই করে নিয়ে আলাদা করে এরকমভাবে মিক্সড করে নিচ্ছি, কারণ কি উপায় নেই, কারণ অনেকটা তো ওই জন্য পুরো ভালোভাবে ফ্রাই করতে গেলে কড়াইয়ে চালগুলো ভেঙে ভেঙে যাবে, তো দেখতে ভাল লাগবে না। তো ওই জন্য এইভাবেই করা হচ্ছে। পরে আমি ঠিক করে অল্প অল্প করে গরম করে নেবো। তো তারপরে দেখো এই যে আমার নিচের ঘরটা একদম ফাঁকা ছিল, তো এই ঘরেই কিন্তু আজকে সাজানো গোজানো হয়েছে। দুপুর থেকে ওরা সব দিদিরা আর ও মিলে সাজিয়েছে এরম বেলুন দিয়ে, সব কিছু দিয়ে। তো এই নিচেই হচ্ছে ওর দুটো কেক, আর এখানে প্রদীপ, ধান দুব্বো, 5 রকমের মিষ্টি, পায়েসের বাটি সবটাই নিয়ে আসা হয়েছে। জল নিচে নিয়ে এসে এখানেই করা হচ্ছে, কারণ কি ওপরে তো রান্না বান্না নিয়ে ঘর দৌড়ে নিয়ে মানে একদম একাকার কাণ্ড। তো নিচে যখন ঘরটা ফাঁকা আছে এই ঘরটাতেই করলে ভালো হবে। আর ওরা তো জানো ছেলে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে পছন্দ করে, আনন্দ করতে ভালোবাসে। তো দৌড়াদৌড়ি করবে, তো ওইটুকু জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করলে আবার ব্যথা ট্যাথা পেয়ে যাবে, তার জন্য নিচের ঘরটাতেই কিন্তু ভালোভাবে আমরা জন্মদিনের ব্যবস্থাটা করেছি। তো এখানে সবাই এক এক করে ওকে আশীর্বাদ করছে। সবার প্রথমে ওর বাবা করলো, আমি করলাম, তারপরে সবাই এক এক করে পিসিরা আশীর্বাদ করছে। আর এই সব পিসিরা ওকে আশীর্বাদ করে টাকা দিয়েছে। তো কেউ কোনো গিফট কিনে আনেনি, টাকা এনে ওকে দিয়ে দিয়েছে যে তুই তোর পছন্দ মতন জিনিস কিনে নিস। তো সেই টাকা দিয়ে ওর পছন্দ মতন ও জিনিস কিনবেও, আর সেগুলো তোমাদের সাথে শেয়ারও করব। আর এছাড়াও অনেক গিফটও মানে যারা যারা নিয়ে এসছে, তো সেগুলো সবটাই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই একটা ভিডিওতে দিলে তো অনেক বড় হয়ে যাবে, তো ওই কারণে আমি অন্য একটা ভিডিওতে শুধু গিফটগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ এই যে তারপরে ছেলের 3টে বন্ধু এসেছিল, আর এটা হলো আমার সেজ ননদের বাড়ির জায়ের ঘরের নাতনি আর কি। সেজ ননদ নিয়ে এসছে, ওর সাথে আমার ছেলের খুব ভালো ভাব আর কি। তো ও এসছে আনন্দ করতে তোজো দাদার জন্মদিনে। তো এই যে এখানে সবাই রয়েছে মোটামুটি, এই হলো আমার গেস্ট। তো এদের সবাইকে এখন খাওয়াতে হবে রাতের আর কি ডিনারে। তো যা ছিল তোমাদের বললাম। আর একটা বন্ধু ছিল যে হলো জানে যে কিছুদিন আগেই বার্থডে গেছে তার, তো সে জানে যে অভিরাজের এই 4 দিন পরে বার্থডে, আর সেখানে তাকে বলা হবে। আর ও সেই জন্য আগে দিয়েই বলে দেয় ও কিন্তু চিকেন খায় না। তো সে কারণে ওর জন্য একদমই বাটার পনির আর একদমই ভেজ রাইস বানানো হয়েছিল, ভেজ ফ্রাইড রাইস আর কি। তো সেটাই ওর জন্য, তো একা করা যায় না, ভেজ ফ্রাইড রাইসটা নাই একটু বেশি করেই করে সরিয়ে রাখলাম, আর বাটার পনিরও অল্প করা যায় না, তো একটু একটু করে সবাইকেই আমাকে বাটার পনির দিতে হয়েছে। তো এই কারণে মেনুটা কিন্তু আজকে হলো মিক্স ফ্রাইড রাইস, বাটার পনির, আর মহারানি চিকেন, আর ছিল চাটনি, পায়েস, রসগোল্লা, আর সঙ্গে স্যালাডও ছিল। তো এই দিয়ে কিন্তু আজকে জন্মদিনটা হয়ে গেছে। কেমন হয়েছে মানে জন্মদিনের আয়োজনটা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো লাগবে। আর আপনারা অনেক অনেক আশীর্বাদ যে যেখান থেকে দেখছেন আর কি করবেন। তো পরের দিন একদম চলে গেলাম নেক্সট ডেতে, যেহেতু ননদ নন্দা জামাই সবাই রয়েছে, পরের দিনও দুপুরে খাওয়া দাওয়া হবে। তো সকাল সকাল বাজারে বেরিয়ে পড়লাম। আর বাজারে এসেছিলাম আমি, আমার বর, আর আমার এই সেজ নন্দা জামাই। তো সেজ নন্দা জামাই আমরা তো বাজার করেছি, মাছ সবজি যা লাগে কিনেছি, কিন্তু আমার এই নন্দা জামাই এত আম পছন্দ করে, তো সে আম কিনেছে। 1 গাড়ি আম কিনে নিয়ে বাড়ি ফিরেছি। বাস্কেটে কত আম ছিল দেখলেন আপনারা, আবারও আম নিয়ে এসছে। তো তারপরে এই যে সবাই মিলে এক ঘরের মধ্যে এসি ঘরে আবারও দুপুরে মাছ ভাত খাওয়া দাওয়া হয়েছে। পাবদা মাছ আর কাচকি মাছ এটাই রান্না করা হয়েছিল। তো ওদের নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ডিটেলসে রান্নাগুলো একদম আজকে আর সত্যি কথাই ভিডিওতে তুলে ধরা হয়নি। তো এইভাবেই এই যে সবাই আবার যাওয়ার জন্য রেডি হয়ে গেছে একদম। এসছে শনিবার, রোববার দিনটা আনন্দ করেছে জন্মদিন, সোমবার দিন দুপুরবেলা রান্না খাওয়া করে খেতে খেতেই ব্যাস এদের যাওয়ার সময় হয়ে গেছে। বিকেলে এই যে কেউ গেছে 4টেয়, কেউ গেছে 5টায়, কেউ সোদপুরে থাকে, কেউ চাকদায় থাকে। তো এই যে সব রেডি হয়ে গেছে। এই যে চাকদায় থাকে বলে একটু দেরিতে
আর কি সেই 5টা নাগাদ এরাও রওনা দিল। তো বাড়ি পুরো ফাঁকা, এখন রয়েছে শুধু আমার বড় ননদ আর আমরা। তো বড় ননদকে তো 2 দিন আগে নিয়ে এসেছিলাম, আর বড় ননদকে যেতেও তো এখন দেবই না। বড় ননদও সবার চলে যাচ্ছে বলে বলছে আমিও চলে যাব। আমি বলছি না, তোমাকে এখন যেতে দেওয়া যাবে না, তুমি আমাদের সাথে এখনও 2 দিন থাকো, নাহলে মানে ছেলে মেয়ের মন খারাপ হয়ে যাবে সব পিসিরাই যদি একসাথে চলে যায়। তো এই যে তারপরে আমরা মন ভালো করার জন্য আজকে আর চা খাইনি, আমরা খেলাম হলো নুন চিনি লেবু দিয়ে শরবত। তো সেটাই আজকে সন্ধ্যাবেলায় খেয়ে নিলাম। আর ওদিকে দেখছি একটু একটু মেঘ ডাকছে, বৃষ্টি হবে, যাক মনটা একটু আনন্দ হলো যে এত গরমের মধ্যে ছেলের জন্মদিনটা কাটলো এত লোকজনের মধ্যে। আজকের বাড়িতে লোকজন নেই, ফাঁকা হয়ে গেছে। আর সব দুপুরে রান্নাবান্না রয়েছে, এখন আর রান্নাবান্নাও করার নেই। এখন তোজো অল্প একটুখানি পড়তে বসবে ও দিদির সাথে। আর এদিকে এই যে ঘরবাড়ি সবই গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখলাম একটু বৃষ্টি বৃষ্টি নামছে। তো যাক, এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন।